লঞ্চ কিন্তু আবার ঘাটে ভিড়তে পেরেছে। একটু আগে যেটা ছিল অসম্ভব, একটু পরেই সেটা হয়েছে সম্ভব, বলি সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষমতার মালিককে, তাহলে অস্থিরতার মধ্যে সুস্থির হয়ে আল্লাহকে ডাকাটাই বুদ্ধিমানের কাজ। আমরা বিপদে পড়লে এটা বুঝি অনেক সময়, কিন্তু ভালো থাকতে বুঝি না। আমরা যখন স্বাভাবিক থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, তখন আল্লাহকে আমরা ডাকি কম। যখন বিপদে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, অসহায় হয়ে যাই, সব দিক থেকে যখন সাহায্যের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আর কোনো চিন্তা না করে হাল ছেড়ে দিয়ে তখন ভাবি এইবার আর আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এটাই সত্য। কিন্তু এই কথাটা আপনি স্বাভাবিক অবস্থায় যদি মনে রাখতেন, তাহলে আল্লাহ বলছেন আমি কখনোই তোমাকে অসহায় ছেড়ে দেব না, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা, দারিদ্র, অসহায়ত্ব এই বিষয়গুলোর ব্যাপারে ক্লিয়ার কথা বলেছেন যে তোমরা তোমাদের অভাব নিয়ে আতঙ্কিত হয়েও না, তোমরা তোমাদের দারিদ্রতা নিয়ে চিন্তিত হয়েও না, তোমরা তোমাদের ক্ষুধা নিয়ে চিন্তিত হয়েও না। এই অবস্থাগুলো তোমাদেরকে আমি আল্লাহই দিয়েছি। এই অবস্থায় যদি তোমরা আমি আল্লাহর উপরে অটল অনড় অবিচল থাকতে পারো, এই অবস্থায় যদি তোমরা তোমাদের নীতি ঠিক রাখতে পারো, চরিত্র ঠিক রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বিনিময় দান করবো। আল্লাহ বলছেন যে তোমরা নিজেদের সম্পদের সাথে দারিদ্রতার ভয়ে নিজেদের মধ্যে যা আছে এটার সাথে অন্যের সম্পদকে মিলাইয়া ধনী হওয়ার চেষ্টা করো না। আমরা কি করি? নিজের অভাব আছে, অনটন আছে, দারিদ্রতা আছে, চিন্তা করি এই অবস্থা থেকে বের হতে হলে আমাকে অন্য দিক থেকে টানতে হবে। চিন্তা করি না? আমরা অন্যের মাল থেকে আত্মসাৎ করি। অনেক সময় আমার কাছে মানুষ যেটা পাও না সেটা না দিয়ে তাকে বোঝাতে চাই যে ভাই অভাবে আছি, এখন পারতাম না, কিন্তু এটা উনি পাও না। কেউ আমার কাছে একটা হক পাওনা আছে, আমার সমস্যার কারণে আমি তার হক মেরে দেওয়ার চিন্তা করতেছি নিজেকে বাঁচানোর জন্য। কাকে বাঁচানোর জন্য? নিজেকে বাঁচানোর জন্য। এটা আল্লাহ বলেছেন ওয়াতাকুলু তুরাসা আকলান লাম্মা, তোমরা তোমাদের অংশীদারদের হক না দিয়া, মেরাসের সম্পত্তি, মেরাসের যারা হকদার তাদেরকে না দিয়া সম্পূর্ণরূপে নিজেরা আত্মসাৎ করতেছে। আছে না নাই? বাবার সন্তান হচ্ছে ভাই বোনরা সবাই, ভাইয়ের জিম্বায় বাবার সব সম্পদ। বোন চলে গেছে শ্বশুর বাড়িতে, চিরজীবন ভাইয়ের জিম্বায় সম্পদ থাকে। বিপদে পড়ে গেল, ভাই তখন বলে যে আমি তো বিপদে আছি, তোরে কি করব? বলে না? আছেন এরকম? অথচ বোনের সম্পত্তি তার হাতে। তার ওই মুহূর্তে বলা দরকার ছিল যে তোমার সম্পদ তো আমি দীর্ঘদিন ভোগ করেছি, ভোগ করছি, রক্ষণাবেক্ষণ করছি, প্রয়োজনে আমি এখন আমারটা বিক্রি করলেও তোমাকে দেব। এই বলা দরকার না? আল্লাহ এই জন্য বলছে তোমরা তাদের অংশ না দিয়া তাদের হক আত্মসাৎ করছো, এবং তোমরা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, নিজেদের যে সম্পদ আছে এই সম্পদকে তোমরা অনেক বেশি ভালোবাসতেছো, মহব্বত করতেছো। দেখবেন নিজে একটা ঘর বানিয়েছে, পাশের অংশটা আরেক ভাইয়ের অথবা আরেক বোনের। এখন চিন্তা করে আমার ঘরের পাশের জায়গাটা যদি আমার হয় তাইলে আমার জন্য ভালো হয়, আমারটা সুন্দর হয়। চিন্তা ফিকির শুরু করে কিভাবে এটাকে নিজের করে রাখা যায়। আছে না নাই? এটা হচ্ছে নিজের সম্পদের প্রতি ভালোবাসা থেকে অন্যের সম্পদ না ছাড়ার প্রবণতা। আল্লাহ এটা নিষেধ করেছেন, তোমরা এটা করতেছো, করো না। তোমরা আরেকজনের হক না দিয়া নিজেরা আত্মসাৎ করতেছো, করো না। তোমরা নিজের সম্পদের প্রতি মহাব্বতের কারণে অন্যের সম্পদকেও নিজের সম্পদ মনে করতেছো, এটা করো না। এইসব করার পিছনে যদিও তোমার কারণ থাকে যে তুমি অভাবে আছো, তুমি কষ্টে আছো, তুমি ক্ষুধায় কষ্ট পাচ্ছ, তারপরেও তুমি এটা করতে পারবা না, কারণ এটা তোমার অধিকারের মধ্যে পড়ে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াদখুলুনাল ফুকারা আল জান্নাতা ক্বাবলা আল আগনিয়া বি500 আমিন নিসফি ইয়াউমিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন গরিবেরা, এই জন্য গরিবেরা যাদের সহায় সম্পদ কম, এইরকম পলিসি করা লাগে না। সম্পদ থাকলেই ঝামেলা, কি কোন ঠিক না? যদ্দূর আছে এটার সাথে আরো বাড়ানোর চেষ্টা। এরকম যাদের অবস্থা, তাদের চাইতে যাদের কিছুই নাই, ফকির, যারা শুধু দিন আনে দিন খায়, যাদের প্রতিদিনের রুজি দিয়ে জীবন চলে যায়, সঞ্চয় নাই, নিজের কোনো আবাসস্থল তেমন নাই, ভাড়াটিয়া থাকে, অথবা সামান্য একটু ভিটি আছে, এটুকুই জীবন চলে যাচ্ছে,
এরকম মানুষগুলোর পরে রাসূলুল্লাহ বলছেন এরা জান্নাতে যাবে 500 বছর আগে ধনীদের তুলনায়। বলি সুবহানাল্লাহ। তাও কি অর্ধ দিনে, আধা বেলায়, একটা দিন। পরকালের একটা দিন হচ্ছে 40,000 বছরের রাস্তা, সেই একদিনের অর্ধেক মানে 20,000 বছরের রাস্তা। এই পরিমাণ রাস্তা তারা 500 বছর আগে পার হয়ে যাবে। ধনীরা যে এই রাস্তা পার হতে 500 বছর লেগে যাবে। তাহলে এই যে বিশাল দূরত্ব, ধনীরা পার হতে সময় লাগবে, গরিবেরা দ্রুত পার হয়ে যাবে। কারণ কি? একটা গুণাবলী, যে সে তার অন্যের সম্পদের উপরে লোভ করে না, নিজের যতটুকু আছে এটুকুর উপরে সে তৃপ্ত ছিল, এর চাইতে বেশি কিছু সে আকাঙ্ক্ষাও করে। এটা সত্যি না? আমাদের সমাজে গরিব মানুষগুলো আসলেই এরকম। তারা অত বেশি আশা করে না, অত বেশি আকাঙ্ক্ষা করে না, তারা স্বপ্নও দেখে না। আমি দেখেছি তাদের সন্তানদের সাথে কথা বলে, যে বাবা শুধু তাকে বলতেছে, বাবা আমি গরিব মানুষ, আমি দিন আনি দিন খাই, তুমি তোমার যদি প্রতিষ্ঠিত করতে পারো ভবিষ্যতে তোমার জীবন হবে, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। ক্লিয়ার সাফ কথা। এই সন্তানের অবস্থা কি? সে তার বাবার কাছে কোনো কিছু আশা করে, সে চিন্তা করে বাবা যতটুকু করে এটুকুই তো আমার জন্য বিশাল, এর কাছে কোনো অন্যায় আবদারও করে না। এই জন্য গরিব মানুষের ছেলেরা অনেক সময় দেখবেন যে সৎ হয়, ভালো হয়, বড় মানুষ হয়, উচ্চ শিক্ষিত হয়। আছে না নাই? তো এই গরিবই কিন্তু খারাপ জিনিস না। আমি যে বারবার বলতেছি, এটা আল্লাহ বলেছেন ফোকারা। ফোকারা শব্দের অর্থ হচ্ছে গরিব, গরিবেরা। তো গরিব বলাটা দোষের না, গরিব মানুষ গরিব বলবে। রাসূল নিজেও বলেছেন আমরা গরিব না, আমি গরিব। সুবহানাল্লাহ বলবেন। তো গরিব হওয়াটা দোষের না, নিজে গরিব থাকাটাও দোষের না। দোষ হচ্ছে গরিবই দূর করতে গিয়ে অন্যের সম্পদ লুণ্ঠন করা, অন্যের হক নষ্ট করা, অন্যের সম্পদকে নিজের মতো করে গ্রাস করা। এরকম ধনী হওয়া কোনো লাভের বিষয় না। এখন জগতের মধ্যে আমরা এই বিষয়টাকে দেখি যে মানুষ এরকম আচরণ করছে সম্পদের জন্য। কি বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন রাআইতুমুল আবদা ইউতা জুহদা ফিদ দুনিয়া ওয়া কিল্লাতুল মানতিকি ফাআক্তাতিরু মিনহু ফাইন্নাহু ইউলকাল হিকমা। তোমরা এরূপ কোনো বান্দাকে যে দেখতে পাও যে দুনিয়া বিমুখ, কম কথা বলে, দুনিয়া বিমুখ, কম কথা বলে। রাসূলুল্লাহ বলছেন তোমরা যদি এমন কোনো মানুষকে দেখো যিনি দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি এত লোভ নাই, আর কম কথা বলে। কি কথা বলে? কম কথা বলে, অতিরিক্ত কথাও বলে না। বলছে তোমরা তার কাছে যাও, তার সংস্রবে যাও, তার সঙ্গী হও, তার সাথে সময় কাটাও। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরূপ ব্যক্তির উপরে ফাইন্নাহু ইউলকাল হিকমা, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে হিকমত নাজিল হয়। বলি সুবহানাল্লাহ। এই মানুষগুলো দুনিয়া বিমুখ, সম্পদশালী না, কথা কম বলে, কিন্তু এদের কাছে আল্লাহর পক্ষ থেকে হিকমত নাজিল হয়। তুমি যখন এদের কাছে যাবা, তুমি তোমার জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান এখানে পাইবা। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেক সময় গ্রামের বয়স্ক বুজুর্গ মানুষের কাছে যাই। কি বলে ঠিক না? যেই মানুষগুলো একটু ধার ভারওয়ালা, যারা একটু নিজেদের ব্যক্তিত্ব সম্মান বজায় চলে, একটু আভিজাত্য গাম্ভীর্য নিয়ে চলে, একটু তেলবাজি ধান্দাবাজি কম করে, যাত্রার সাথে অত বেশি মিশতে চেষ্টা কম করে, অপ্রয়োজনীয় কথা কম বলে, এরকম মানুষ আছে না নাই? আছে। আমাদের সমাজে এখন আমরা এদেরকে এড়িয়ে চলি, কিন্তু আল্লাহ বলছেন না, এদেরকে তোমরা এড়িয়ে চলো না, বরং এদের কাছেই আমার পক্ষ থেকে হিকমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। হিকমত মানে কি? প্রজ্ঞা। এই যে একটু আগে বললাম, একদল ভাবতেছে এই গাড়িতে উঠতে হবে, আরেক দল ভাবতেছে গাড়িটা বিপদে পড়বে, আরেক দল ভাবতেছে এই গাড়িকে কিভাবে থামানো যায়। তিনজনের তিন রকম না? এর মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? যে চিন্তা করতেছে এটাকে দুর্ঘটনা থেকে কিভাবে বাঁচানো যায়। এ হচ্ছে প্রজ্ঞাবান। ঠিক সমাজের মধ্যে এরকম মানুষ আছে অনেক, অর্থশালী, বিত্তশালী, ধনী, গরিব আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি মানুষগুলো ওই মানুষগুলো যারা কম কথা বলে, নিজের অবস্থার উপরে সন্তুষ্ট থাকে। এই মানুষগুলোর দল যত ভারী হবে, সমাজ তত সুন্দর হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব আমাদেরকে কোরআন থেকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদের যা নষ্ট হয়েছে এজন্য তোমরা দুঃখিত হয়েও না, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন এর জন্য তোমরা গর্বিতও হয়েও না। যা নষ্ট হয়েছে এটার জন্য আফসোসও করো না, যা দিয়েছেন এটা নিয়ে এত গর্বও প্রকাশ করো না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী, গর্ব প্রকাশকারী মানুষদেরকে পছন্দ করেন না। আমাদের এই দোষ আছে না নাই? নিয়ে গেল আমরা হাউদাস, আল্লাহ আমারই চোখে দেখছে, আমার জিনিসটা এইভাবে ক্ষতি হয়ে গেল, কি দোষ করছিলাম, এ ধরনের অভিযোগ আছে না নাই? এটা আল্লাহর উপরে তহমত দেয়, এটাও করা যাবে না। আবার আল্লাহ সম্পদ দিয়েছেন, আরে আল্লাহ